العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه وأهل بيته وأولياء ملته وعلماء أهل سنته أجمعين أما بعد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد ولله العزة ولرسوله وللمؤمنين ولكن المنافقين لا يعلمون. وعن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين متفق عليه. في شأن حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد ومن فبدك سوبا ভাইরাতের ঘুমাতে মরণকালে কেউ রবে না, কেউ যাবে না কবরে। আল্লাহুম্মা সাল্লি سيدنا حبيبنا محمد لا إله إلا الله زور لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله এ কালেমা যে পড়বে নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা
سيدنا محمد وعلى آله سيدنا محمد ওরে তোমরা নিদাই কাছায় আমার দয়াল বান্ধব রে ওরে তিম নাইয়া গেল মোদের আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা একটা জবান বন্ধ রাখবেন না একটু মায়ার সুরে মহব্বত সকলে জেগে করেন ইসমে জাত আল্লাহ 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 জয় আল্লাহ 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 আমার মুর্শিদ সামনে আইব গো আমার দয়াল সামনে আইব গো হৃদয় সিংহাসনে বসাইব মাশাআল্লাহ আল্লাহ 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 জয় আল্লাহ 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 আমার মুর্শিদ সামনে আইব গো আমার দয়াল সামনে আইব গো হৃদয় সিংহাসনে বসাইব মাশাআল্লাহ আল্লাহ 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 এই ইয়াদ মেরা মনের জালা কারে কই খোলিয়া গো আমি কারে কই খোলিয়া গো এই ইয়াদ মের মনের জালা কারে কই খোলিয়া গো আমি কারে কই খোলিয়া গো মুর্শিদ বিনা প্রেমের জালা মুর্শিদ বিনা প্রেমের জালা তোমাকে দেখিবে ভাইয়া গো তোমাকে দেখিবে সে খাইয়া গো হৃদয় সিংহাসনে বসাইব মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদের রাইসেন গোতা অন্তর যাইজ লিয়া গো আমার অন্তর যাইজ লিয়া গো মুর্শিদের রাইসেন গোতা অন্তর যাইজ লিয়া গো আমার অন্তর যাইজ লিয়া গো মুর্শিদ বিনা প্রেমের জালা মুর্শিদ বিনা প্রেমের জালা কে দেখবে ভাইয়া গো আমায় কে দেখবে ভাইয়া গো হৃদয় সিংহাসনে বসাইব মাশাআল্লাহ আল্লাহ 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 জয় আল্লাহ 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 ও প্রাণের নবী গো তুমি আমার হইয়া গো কান্দাওয়ারিয়ে তুমি আমার হইয়া গো কান্দাওয়ারিয়ে আল্লাহ 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 আরে তোমার নামে কুল গঙ্গে তোমার নামে কুল গঙ্গে ভাসাইলাম ভাঙ্গাত আমি ভাসাইলাম ভাঙ্গাত তুমি আমার হইয়া গো কান্দাওয়ারিয়ে আল্লাহ 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 আরে নাইশা দন বজন গো মুর্শিদ নাইশা দন বজন
নার কি ধন আছে কি ধন দিয়া রাখবো তোমার মৌন মাশাআল্লাহ আল্লাহ নাই সাধন ভজন মুর্শিদ নাই সাধন ভজনার কি ধন আছে কি ধন দিয়া রাখব তোমার মৌন আরে তাই তো আমি দিবানিশি তাই তো আমি দিবানিশি তোমার প্রেমের ভিখারি মুর্শিদ তোমার প্রেমের ভিখারি তুমি আমার হইয়া গোকান দায়া দিয়ে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার আওয়াজ দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার? আর একবার জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, আর জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া ওলি আল্লাহ, মারহাবা বলেন। এটা জান্নাতের বাগান। কিসের বাগান? হ্যাঁ জোরে বলেন কিসের বাগান? সন্দেহ আছে নাকি? সন্দেহ করলে ঈমান থাকবে না। মারহাবা কোন? এটা যে জান্নাতের বাগান, এটা আদম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত অন্যান্য নবী রাসূলের উম্মতের জন্য ছিল না। আল্লাহ বলেন হাবিব আপনি এমন একজন গুণের নবী, এমন একজন মানের নবী, মরণের পরে হিসাব নিকেশের পরে আপনার উম্মত তো জান্নাত পাবেই। শুধু তাই নয়, আপনাকে ভালোবাসার ক্ষেত্রে আমি আল্লাহ তাআলা পৃথিবীতে জিন্দা অবস্থায় আপনার উম্মতের জন্য জান্নাতের বাগান আমি আল্লাহ দিয়েই দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তারই প্রেক্ষিতে এটা জান্নাতের বাগান। আমাদের মধ্যখানে গততে রমজান মাস চলে গেছেন, রমজান মাস চলে গেছে। আল্লাহ তাআলা বললেন হাবিব এই রমজান মাসটা আমি বাড়াইলাম, এখানে একটা রজনী আছে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, 1000 রজনীর চাইতে উত্তম। সুবহানাল্লাহ। কারণ রাসূল বলছিলেন আল্লাহ অন্য নবী রাসূলের উম্মত বাঁচে বেশি, আমার উম্মত বাঁচে কম, আমলও করবে কম। আল্লাহ একটা সিস্টেম করেন। আল্লাহ ডাক দিয়ে বলেন হাবিব চিন্তার কারণ নাই, এমন একটা রজনী দিলাম, এমন একটা মাস দিলাম, একটা সুন্নত একটা ফরজের সমান, একটা ফরজ 70টা ফরজের সমান। সুবহানাল্লাহ। জোরে জোরে জোরে। শুধু তাই নয়, একটা রজনী দিলাম, এটা 1000 বছরের চাইতে উত্তম। হাবিব আপনার উম্মতরা যদি আমল করে আল্লাহ কি দিবেন? হাবিব চিন্তার কারণ নাই, আপনার উম্মতের জীবনের সমস্ত গুনাহগুলোই মাফ করব। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলতেছেন এর জন্য ঈমানটা সঠিক হওয়া লাগবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, ইন্না নিশ্চয় আল্লাযীনা যে বা যাহারা আমানু নিশ্চয় যে বা যাহারা ঈমান আনে, ঈমান আনার পর আমিলুস সলিহাত যারা ঈমান আনার পরে নেক আমল করে, আল্লাহ তাআলা বললেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, 10টা দুনিয়ার সমান একটা জান্নাত আমার আল্লাহ দেবে। সুবহানাল্লাহ কোন? তাহলে এটা একটা জান্নাতের বাগান। আর ওলি আল্লাহর মজলিস এটা তো আরো বরকতময়। সুবহানাল্লাহ কোন? আল্লাহ রাসূল ফরমান রাতের বেলা যদি কোনো ব্যক্তি, রাত হোক দিন হোক, যদি কোনো ব্যক্তি কোরআন সুন্নাহ শোনার জন্য 1টা ঘন্টা ব্যয় করে, তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 500 রাকাত নফল নামাজ আল্লাহ তাআলা দরবার কবুল হয়ে গেছে। এমন 500 রাকাত নফল নামাজের সব আল্লাহ বান্দাদের আমলনামায় দেয়। সুবহানাল্লাহ। আর সেটা যদি রাতের বেলা হয় তাহলে সব আর কম না বেশি? জোরে বলেন কম না বেশি? আমরা যে স্ত্রীর পুত্র টাকা পয়সা ব্যাংক বলে সব কিছু বাদ দিয়ে এই জান্নাতের বাগানে এসে বসলাম, এই যে কথাবার্তা শুনতেছি, জান্নাতি ফল খাইতেছি, আমরা কি আল্লাহ তাআলা আমাদের কি খালি ফিরাবে? কথা বলেন খালি ফিরাবে? আল্লাহ একটা না একটা কিছু দেবে। আমি আমার বিশ্বাস আল্লাহ কি আর দেবে। আল্লাহ বলতেছেন বান্দারে এই যে এখানে তোরা সময় কাটানোর ক্ষেত্রে হিসাবে আমি আল্লাহ তোদের কি দেব? টাকা পয়সা তো দিতে পারি না, ওইভাবে এমন কোনো সিস্টেমও নাই। যা দিন শেষে তো জীবনের সমস্ত গুনাহগুলোই ক্ষমা করলাম। এখান থেকে আমরা মাসুম বাচ্চার মতো হয় ফিরে যাব। তাহলে জান্নাতের বাগানে বসার প্রয়োজন আছে না নাই? শুধু তাই নয় মুসলমান মনোযোগ লাগান। আল্লাহর হাবিব বললেন কোন ব্যক্তি বান্দা বান্দিরা যদি বাসার মধ্যে থেকে জান্নাতের বাগানের দিকে রওনা দেয় গো, আল্লাহর হাবিব বলতেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেনার পাক জমানা ফরমান আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দা বান্দির প্রত্যেক কদমে কদমে আমার আল্লাহ তাআলা
10টা করে সগীরা গুনাহগুলো maaf করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা কি সগীরা গুনাহ করছি কি করি নাই? করি নাই। শুধু সগীরা গুনাহ না, প্রত্যেক কদমে কদমে আমরা করেছি কবিরা গুনাহ, ঠিক কিনা? নামাজ ছেড়ে দাও বাবা, কবিরা গুনাহ। আপনি ইচ্ছাকৃত ভাবে কারণ ছাড়া রমজান মাসে রোজা ছেড়ে দিলেন, কবিরা গুনাহ। কথা কন না কেন? বেগানা মহিলার লগে দেখা দাও, কবিরা গুনাহ। জমির আল ঠেলা জেনে, এটাও কবিরা গুনাহ। এত গুনাহ করেছি আমরা, মাপ পাওয়ার কোনো জায়গা নাই। আল্লাহ বলে, হাবিবুল্লাহ চিন্তার কারণ নাই, চিন্তার কারণ নাই। আপনার উম্মতরা যদি জান্নাতের বাগানের মধ্যে বসে, যেহেতু জান্নাতের বাগানের মধ্যে কোন ব্যক্তি গুনাহগার আসতে পারে না, এই জন্য যদি কোন ব্যক্তি গুনাহগার আসে গো, আমার আল্লাহ তাআলা গুনাহগুলো ক্ষমা করে ওই বান্দা বান্দিকে বেগানা মাসুম বাচ্চার মতো পাঠাইয়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি আমার হইও গো কান্ডারে, বলেন তুমি আমার ও প্রাণের মুর্শিদ, তুমি আমার হইও গো কান্ডারে, বলেন তুমি আমার। এ তোমার নামে অকুল গঙ্গে, তোমার নামে অকুল গঙ্গে, তুফা নাকি ভয় করি আমি, তুফা নাকি ভয় করি, তুমি আমার হইও গো কান্ডারে, বলেন তুমি আমার হইও গো কান্ডারে। সুবহানাল্লাহ কোন? এ জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ওলি আল্লাহ কি লাগবে কি লাগবে না? নাকি মুন্সিরা ফতোয়া দিলে ওলি আল্লাহ বাদ? কথা বলেন না কেন? ওলি আল্লাহ কি গঙ্গা থেকে ভাইসে আইছে নাকি? না। এই উপমহাদেশে বিশেষ করে বাংলার জমিনে 1,47,570 বর্গ কিলোমিটারে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমার নবী পর্যন্ত, নবী তো আসেই নাই, বরং কোনো সাহাবে একরামগণ আইছে, তারও কোনো একেবারে দলিল আকারে কোনো হাদিস নাই, আল্লাহ কোরআনেও বলে নাই। তাহলে আপনি ইসলাম কই পাইলেন? ইসলাম নিয়ে আইছে আল্লাহর ওলিরা। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ। আপনার ভালো লাগে না আপনি আটটসি যান, ভালো লাগে না সিংহের গাড়ি যান, ভালো লাগে না চন্দ্রপাড়ায় যান, ভালো লাগে না সারসিনায় যান, কিন্তু পীর মুরিদ করতেই হবে, ওলি আল্লাহ ধরাই লাগবে। এটাই সত্য কথা। আপনি যদি মনে করেন যে ওলি আল্লাহর আপনি মানবেন না, তাহলে আমি তোমাকে মানি না, আমি আল্লাহর ওলিকেই মানি। কি কথা বল না কেন? আমি তোমাকে মানি না, আমি আল্লাহর ওলি মানি। কারণ নতুন ভেজাল, 1 পা দুধে 3 পা পানি, তারপরে দুধ না টানা টানি। পুরান রেকর্ড শোনো, আল্লাহর ওলিরা 1000 বছর ধরে ইসলামটাকে প্রতিষ্ঠিত করছে আল্লাহর ওলিরা। এই যে মাহিসা সুলতান বলকি রহমাতুল্লাহ আলাইহি বগুড়া মহাস্থান করে, কেরামতুল জুনপুর রহমাতুল্লাহ আলাইহি, শাহজালাল, শাহ কামাল, শাহ সুলতান, বাকিবিল্লাহ, কেরামতুল জুনপুর রহমাতুল্লাহ আলাইহি, লক্ষ লক্ষ আল্লাহর ওলিরা এই বাংলার জমিনে ইসলাম প্রচার করছে। কথা বলেন, কথা ঠিক না ঠিক? অতএব দল মত করতে গেলে আল্লাহর ওলিটাই করা লাগবে, বাইরেরটা করে কোনো কাম নাই। যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথাবার্তা বলেন সাবধান বলবেন। কারণ আপনি কি মনে করছেন যে শাহজালাল ঘুমাইছে, শাহপরান ঘুমাইছে, আর মনে আর ওই যে মরণের ঘুম ঘুমাইছে আর উঠবে না, খবর করে ছেড়ে দেবে। বেঙ্গরুলের সাথে ঢেল দিলে বেঙ্গরুলকে আপনাকে ইচ্ছে মতো ছাড়বে নাকি? ঠিকই কামড়াবে। এই জন্য ওলি আল্লাহ এটা সাবধান। আল্লাহর মার দুনিয়ার বার, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। ওলি আল্লাহ মানাই লাগবে। মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতু বিল হারব, বুখারী শরীফের হাদিস। এখন আপনি বড় মাওলানা নাকি ইমাম বুখারী বড় মাওলানা? এক বাক্যে বলবেন ইমাম বুখারী। তো ইমাম বুখারী কি তোমার থেকে হাদিস কম বুঝতো নাকি? তোমার থেকে বেশি 6 লক্ষ হাদিসের সনদ এবং মতন মুখস্থ জানতো। এই ইমাম বুখারী তিনি বলতেছেন হাদিসের মধ্যে, দ্বিতীয় খণ্ড 963 পৃষ্ঠার মধ্যে, মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতু বিল হারব, সাবধান, আল্লাহর ওলির সাথে যারা বেয়াদবি করে আমার আল্লাহ স্বয়ং নিজে তার সাথে জিহাদ ঘোষণা করে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন ইমাম বুখারী যদি তুমি না মানো, তা তোমার মতো সলিমুদ্দিনকে আমি মানি না, আমি ইমাম বুখারীকেই মানি। কথা ঠিক কিনা? এটা বুঝতে হবে। এরপর আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। আল্লাহ তাআলা বলেন
ওয়ালিল্লাহিল ইজ্জত, ইজ্জত আমি আল্লাহর জন্য, ওয়ালি রাসূলিহি এবং ইজ্জত আমার রাসূলের জন্য, ওয়ালিল মুমিনিন ইজ্জত আমার মুমিন বান্দা বান্দির জন্য। কিন্তু মুনাফিকিনা লা ইয়ালামুন, যারা মুনাফিক তারা আল্লাহর ইজ্জত বোঝে না, নবী রাসূলের ইজ্জত বুঝবে না, মুমিন বান্দা বান্দির ইজ্জত বুঝবে না। বন্ধু ওই ওলির পাগলেরা শোনো, আজকে ওলির শানের মধ্যে যদি আপনারা বুঝতে পারেন, ওলিরকে যদি আপনার ভালোবাসেন, আল্লাহর ওলির দরবারে গেলে গরুর গোবর ফেলাইলে, রাখালগিরি করলে বাবা অহমিকা দূর হয়ে যায়, অহংকার দূর হয়ে যায়। আর অহংকার যদি আপনার অন্তরে থাকে, অহংকার 60 ভাগের একটা সরিষা পরিমাণের, একটা সরিষার 60 ভাগের 1 ভাগ যদি অহংকার আপনার অন্তরের মধ্যে থাকে, বাবা আপনার জন্য জান্নাত হারাম, জাহান্নাম ওয়াজিব, আপনি জান্নাতের সুখ গ্রহণ কোনোদিন পাবে না। এই জন্য ওলির দরবারে গেলে গরুর গোবর ফেলাইলে, রাখালগিরি করলে অহমিকা দূর হয়ে যায় বাবা, আপনার অহংকার তাকাব্বুরি বড়াই দূর হয়ে যায়। আর এই বড়াই যতক্ষণ পর্যন্ত আপনার অন্তরে, অতক্ষণ পর্যন্ত আপনি জান্নাতে যাইতে পারবেন না। এই জন্য আসেন আমরা ভাই ভাই এক হই। এ বাবা পীর যার যার, কিন্তু সুন্নিয়তটা সবার, কথা বলেন, কথা ঠিক কিনা? পীর আলাদা হইতে পারে, সুন্নিয়ত সবার। আমাদের একটা পরিচয়, পরিচয়টা হলো আমরা সবাই মুসলিম, কথা ঠিক কিনা? আমরা মুমিন মুসলমান। আজকে মুসলমানদের মধ্যে বাবা আপনার মিল নাই, মিল মহব্বত না থাকার কারণে আজকে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব। আজকে আপনি হজ করে আসেন, তারপর আপনার ইমান ঠিক হয় না। হজ করে আসার পর জমির আলটালেন, হজ করে আসার পর আপনি সুদের টাকা খান, হজ করে আসার পর আপনি ঘুষ খাইতেছেন, হজ করে আসার পর আপনি ডক্টর পাইলট, এরপর আপনার আন্ডারে 10 জন ব্যক্তি চাকরি করবে, 10 লক্ষ টাকা ছাড়া আপনি চেকের মধ্যে আপনি সাইন করেন না। এই যে আপনি সব কিছু করলেন, সব কিছু বুঝলেন, এরপর আজ আপনি ঘুষ খাইলেন, সুদ খাইলেন, আল্লাহ কি আপনার আমল কবুল করবেনি? কবুল করবে না। তাহলে বাবা আল্লাহ তাআলার দরবারে যদি আপনি আমলটাকে পৌঁছাইতে চান, আপনার সর্বপ্রথম কাজ হইল আপনাকে নেক আমল করার জন্য যদি আপনি কন্ডিশন তৈরি করতে চান, আপনাকে হালাল খাদ্য গ্রহণ করতে হবে। কি খাদ্য? আমল কবুল হওয়ার পূর্ব শর্ত কি? হালাল খাদ্য। এখন কি হালাল খাদ্য আমাদের মধ্যখানে আছে? নাই। এই যে ঈদ চলে গেল, ধনীরা একা ঈদ করলো, কিন্তু গরিবের কোনো খোঁজ নাই, আছে নাকি? নাই। যাকাত ফেতরা দিলে সবাই একজনই দেয়, অন্য ব্যক্তি যে যাকাত ফেতরা পাইতেছে না সেটার কোনো খেয়ালই নাই। এখন সারা কাম দেওয়ার লোকজন দিচ্ছি এক ফকিরকে জাকাত, এখনো মনে করেছে সবাই মিলে জাকাত যেহেতু দিচ্ছে আমার টাকা হয়েছে 50,000, এই টাকা কি করব? এখন নিয়ে যা সুদের ওপর লাগাইছে, দায় ভাত তো আপনিও হবেন। কি কথা বলেন না কেন? আপনি জেনে শুনে কেন দিলেন? এই জন্য বাবা পরের খোঁজ খবর নিতে হবে। রসুল বললেন আপনার বাড়ির 40 বাড়ি পর্যন্ত আপনার প্রতিবেশীর খোঁজ খবর নাই। একটা ঘটনা মনে পড়ে গেল, হযরত আব্দুল্লাহ বিন মুবারক রাদিয়াল্লাহু তাআলা আনহু, জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি, বিশ্ববরণ্য মুহাদ্দিস, বিশ্ববরণ্য একজন আল্লাহর ওলি, জগৎ বিখ্যাত একজন ওলি আল্লাহ, জান্নাতুল্লাহ, বিশাল বড় একজন বুজুর্গ বান্দা। বন্ধুরা দিলের কান লাগা শোনো, উনি বললেন আমি হজ করতে যাব, টাকা পয়সা মাল সামানা সবকিছু জোগাড় করলাম, আমি গাড়িটির কান্দের মধ্যে লইয়া হজের জন্য যখন আমি বের হব, হঠাৎ করে দেখি ছোট বাচ্চাটা আমার বাড়ির দরজার মধ্যে এসে কান্দে। এখন এসিন ভাইয়ের যদি ছেলে কান্দে, জিজ্ঞেস করবে বাবা কেন কান্দো? জিজ্ঞেস করবে না? আব্বু কেন কান্দো? এবার তিনি বললেন, জিজ্ঞেস করার পরে ছোট বাচ্চারা বলতেছেন বাবা পাশের বাসার মধ্যে গেছিলাম, গোস্ত রান্না করলো, আমি চাইলাম কিন্তু আমার এক টুকরা গোস্ত দিল না, আমার মনে কষ্ট লাগছে গো, আমি গোস্ত রান্না গোস্ত চাইলাম, কেন আমারে দিল না? একটা টুকরা দিলে তো আর কমতো না। এবার আব্দুল্লাহ বিন মুবারক হজ করার সমস্ত সরঞ্জাম দিয়ে টাকা পয়সা সবকিছু রাখলেন, রাখার পরে বাচ্চাটার হাত ধরলেন, ধরার পরে পাশের বাসার মধ্যে গেলেন, যার পরে গেটের মধ্যে থেকে সালাম দিলেন, বাসার মধ্যে থেকে কান্না কণ্ঠ উত্তর আসলো। আসার পরে গেটটা খোলার পরে দেখতেছেন অমুক ব্যক্তি, হায় হায় এত বড় একজন বুজুর্গ ব্যক্তি, যুগের মুহাদ্দিস একজন বান্দা, হুজুর আপনার কি খেদমত করতে পারি? এত বড় একজন ব্যক্তি আমার বাসার সামনে। আব্দুল্লাহ বিন মুবারক ডাক দিয়ে বললেন আমি খেদমত করার জন্য আজকে আসি নাই, খেদমত দেওয়ার জন্য আসি নাই, আমি আসলাম আমার বাচ্চাটাকে আপনার বাড়িতে আসছিলেন। জি হুজুর আসছিলেন। আপনার বাসায় কি গোস্ত রান্না হয়েছে? হ্যাঁ হুজুর গোস্ত রান্না হয়েছে। আমার বাচ্চাটাকে চাইছে? হ্যাঁ হুজুর চাইছে। দিলেন না? হুজুর দেই নাই। এই যে কেন দেন নাই?
এই যে কেন দেন নাই এইটা শুনতে বাকি দরদর করে ওই লোক যুবক বাড়িওয়ালার চোখ থেকে দরদর করে পানি ছেড়ে দিল ছোট বাচ্চার মতো। এ বাবা আপনি কান্দেন কেন জানতে চাই। এবার এই বাচ্চাটার বাবাকে মানে আব্দুল্লাহ বিন মোবারকের কাছে উত্তর দিয়ে দিয়েছেন, হুজুর আপনার কাছে কি বলবো, দুঃখের কথা, আজও গেল না মনের ব্যথা। আজকে 3টা দিন পর্যন্ত আমার বাড়ির চুলায় আগুন জ্বলে না। জোরে কোন আল্লাহু